আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে লক্ষ্য করেন। সাহাবায়ে কেরাম পরস্পরে পরামর্শ করে বলে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি মক্কার কাফেরদের কাছে সৌচ্চ স্বরে তিনি কোরআন পড়েছে। আমাদের মধ্যে এমন কে আছো যে কাফেরদের কাছে গিয়ে সৌচ্চ স্বরে কোরআন পড়তে পারবা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমি পারবো, আমি সউচ্চ স্বরে কোরআন পড়ব। সাহাবায়ে কেরাম বলেন, আমরা তোমাকে আশা করি না, কেননা আমরা বিশ্বাস করি, ভয় করি যে তোমার উপরে কাফেররা জুলুম করবে, নির্যাতন করবে, তুমি যেও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আল্লাহ আমাকে তাদের থেকে বাঁচাবেন, সুতরাং তোমরা আমাকে ছেড়ে দাও। দাউনি ফাইন্নাল্লাহা সায়ামনাউনি মিনহুম, তোমরা আমাকে ছাড়ো, আমি কাফেরদের কাছে গিয়ে এই কোরআন আল্লাহর কালাম আমি পাঠ করব, আমি তাদের সামনে গিয়ে শোনাবো, আল্লাহ আমাকে হেফাজত করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুপুরের সময় কাফেরদের মজলিসে গিয়ে তিনি পড়লেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তেলাওয়াত করে আব্দুল্লাহ ইবনে মাসউদ, অমনি কাফেররা তার উপরে পাকড়াও হয়ে তাকে এমন মারধর করে, চেহারাটাকে ফাটায় ফেলে মারতে মারতে, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ এই মার সহ্য করেও তিনি সূরা রহমানের অধিকাংশ অংশই পড়ে ফেললেন।